ভালো চাকরি আর উন্নত জীবনের আশায় ইতালি পাড়ি জমাতে চেয়েছিল মাদারীপুরের 5 যুবক, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দালালের ফাঁদে পড়ে নিখোঁজ তারা। জিম্মি লিবিয়ার মাফিয়াদের কাছে হাত পা বেঁধে পরিবারের কাছে চাওয়া হচ্ছে মুক্তিপণ। দিশেহারা স্বজনরা। রাকিব হাসানের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনি শুভ। সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনশির গ্রাম। এই গ্রাম থেকেই উন্নত জীবনের আশায় বেরিয়ে পড়েন 5 তরুণ। প্রতিশ্রুতি ছিল ভালো বেতন, স্বল্প সময়ে ইতালি পৌঁছানোর। দালাল জামাল কারিকরের হাত ধরে শুরু হয় সেই পথচলা। 2022 সালে কলেজ ছাত্র হাসান হাওলাদার 13 লাখ টাকায় দালালের মাধ্যমে ইতালির স্পন্সর ভিসার চুক্তি করেন। প্রথমে দুবাই, এরপর লিবিয়া, কিন্তু গন্তব্য ইতালি নয়, বরং লিবিয়ার এক মানব পাচারকারী চক্রের হাতে বিক্রি করে দেয় জামাল। হায়দার ছেলে পাঠানোর পরে যেভাবে কথাবার্তা হয়েছে, টাকা পয়সা নিয়েছে, কিন্তু সেইভাবে সে কাজ করতে পারে নাই। উনি টাকা না পাওয়াতে ওই জেল জুলুম যা হয়েছে, এরপরে আবার কয়েকদিন ধরে এই দরবারটা শুনতেছি। সিনেমা স্টাইলে শুরু হয় নির্যাতন। হাত পা বেঁধে চোখে কাপড় জড়িয়ে চালানো হয় শারীরিক নিপীড়ন। সেই দৃশ্য দেখিয়ে পরিবারের কাছে চাওয়া হয় টাকা। ওখানে আটকাইয়া একজনের কাছে 12 লাখ, 15 লাখ, 20 লাখ এরকম টাকা এনেছে, কিন্তু সব একটা লোকও পার করে নাই। এই যে দেখেন কি মারার মারতেছে, এই যে দেখেন ছবি, পরে স্ক্রিনশট দিয়ে আর মোবাইলে করে ছবি আমরা নিয়ে এসেছি। ওই এমন মানুষ আর তার আমার ছিল চুল কিছু কাটা নাই, বলে না, একটা আরে নাই গেছে। হাসানি নয়, নির্যাতনের শিকার হয়েছে মিন্টু, মিঠু দাস ও বৃদ্ধ শাহ আলমও। কেউ দিয়েছেন 20 লাখ, কেউ 25 লাখ টাকা, কিন্তু প্রিয়জনের কোনো হদিস নেই। আচ্ছা, কথা চুক্তি আসলো মানে টাহার 12 লাখ, লিবিয়া নিয়ে টাহা নেয় 15 লক্ষ। ছেলেরা অনেক মারধর করছে, পরে টাকা চাইছে, পরে আমাকে কয় নয় গেম হইবে না। শুধু এই 5 পরিবার নয়, জামাল কারিকরের ফাঁদে পড়েছে এই এলাকার অর্ধ শতাধিক পরিবার। গ্রাম্য সালিশ ও আদালতের দ্বারস্থ হয়েও মিলছে না সুরাহা। তবে অভিযুক্ত কারিকর বলছেন ভিন্ন কথা। আমরা এরকম কোনো প্রমাণ, যদি আমার অ্যাকাউন্ট বা আমার আছে, যদি কোনো প্রমাণাদি থাকে, সেজন্য আমি দোষী। কথা বোঝেন নাই? আমি কোনো কারো কাছে কোনো টাকা পয়সা নিইনি, কারো কাছে আমি এই দোকান করে সাদাই বসে। জানতে চাইলে প্রশাসন বলছে অভিযুক্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কথা। আইনগত ব্যবস্থাটা হচ্ছে তাদেরকে দালাল চিহ্নিত করা হয়েছে, আর দালাল চিহ্নিত করলেই তখন তারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যে কোনো কার্যক্রম সিজ করে তাদেরকে ধরতে পারবেন। ভিটে মাটি বিক্রি করে শেষ সম্বল খরচ করেও প্রিয়জনের খোঁজ না পেয়ে অসহায় স্বজনরা এখন দালালের দৃষ্টান্তমূলক শাস্তি চান। একই সাথে সরকার ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সিরাজুম মনির শুভ, নাগরিক।